এই যে আজকে সিলিন্ডার নেওয়া হলো, তাও কি খুব কষ্টে জানো। অন্যের বই দিয়ে বুক করেছিলাম, গ্যাসের বই দিয়ে, তো মানুষটা ঘরে ছিল না। তারপরে যে ফোন করা হলো, মানে যে গ্যাস আনে আর কি, ফোন করার পর বললাম যে আমরা তো বুক করি নাই, গ্যাস পাওয়া যাবে কি না। তো বলছে ঠিক আছে পাওয়া যাবে। তো দেখো ফাইনালি গ্যাস আনা, সিলিন্ডার আনা হলো। গ্যাস গ্যাস বলছি, হ্যাঁ, যেটা আমরা সবসময় বলি আর কি, গ্যাস। তো তাইকে গ্যাসই বলছি। ফাইনালি লাগাও। বাপুরি বাপ, 2-1 দিন ধরে মানে কত কষ্ট রান্না বান্না। সিলিন্ডার আনতে আনতে ঋতিকা বাবা বলছে যে এখনই গিয়ে চা করার জন্য। এটা ভালো না তো, মেস দিয়ে জ্বালাও, লাইটারটা ভালো না। তো যাই হোক বন্ধুরা, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর কালকে 1 জানুয়ারি ছিল, গতকালকে। তো 1 জানুয়ারি কীভাবে কাটালে কমেন্ট করে জানিও। তো কালকে তো আমরা রাতের বেলা আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর দুপুরে তো মাসির ঘর থেকে খেয়ে আসলাম। তো দেখি আজকে কি করি না করি, সমস্ত কাজকর্ম পড়ে আছে, কিচ্ছুই করা হয়নি। এই যে এদিকে দেখো বিছানা টিছানা সব কিছুই পড়ে আছে। এই দেখো কাপড় চাপড় আছে, কাপড় ধোয়া আছে জানো, আর বাসনও দেওয়া হয়নি, বাসন টাসনও বাইরে পড়ে আছে। ওই যে দেখো। আর ঋতিকা এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন দাঁত মাজবে। দাঁত মাজা কই, ব্রাশ কই? ওইখানে ব্রাশ দাও না, দেখো না আমি গোটাইতেছি। হ্যাঁ, গ্যাসটা আনার পর ঋতিকা বাবাকে চা করে দিলাম। ঋতিকা বাবা চা খেয়ে নিয়েছে। তারপর আমি বাসন টাসন ধুইয়ে, তারপর বিছানা টিছানা সব কিছু গুছিয়ে এদিকে দেখো এখন খিচুড়ি করে নিচ্ছি। গতকাল রাতে ঠান্ডা ভাত ছিল, তো ঠান্ডা ভাতটা কী করবো এখন। শীতের দিনে না ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। তো তাই আর কি ঠান্ডা ভাতের সঙ্গে 1 মুঠ মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো হয়ে যাবে খিচুড়ি। আর এখন এই যে সম্বাস দেবো, আর প্রেসার কুকারে সিদ্ধ করলাম, একদম ভালোভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন এদিকে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর শুকনো লঙ্কা নেই, শুকনো লঙ্কা যদি থাকতো আরও ভালো লাগতো। শুকনো লঙ্কার সেন্ট আর কি খুব সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আর কি। তো ঋতিকার বাবা বাইরে বসে বসে সবজি কাটছে, আর ঋতিকাও ওইখানে বসে আছে। খিচুড়িটা করে মানে সম্বাস দিয়ে আর কি ওইখানে আর কি বাইরে নিয়ে যাব, ওইখানে বসে সবাই আমরা একসাথে খাবো। ও মা গো, শুকনো লঙ্কা ছাড়াই ঝ্যাংটা চোখে লাগলো। শুকনো লঙ্কা থাকলে মানে শুকনো লঙ্কা সম্বাস দিলে ভালো লাগে, খুব সুন্দর সেন্ট শুকনো লঙ্কা। তো নেই তো আর কি করবো, এইভাবে খেয়ে নেবো সকাল সকাল, ঠান্ডা দিনে ভালোই লাগে। তো বন্ধুরা এই যে দেখো নিয়ে নিলাম খিচুড়ি। তো এখন বাজে 12টা, ঠিক 12টা আজকে, এখন ঠিক 12টা আমরা এখন খিচুড়ি খাবো। রান্না বান্না পরে, আগে খেয়ে নিই তারপর। মানে কি হয়েছে, প্রথমে আমি ঋতিকা আর ঋতিকার পাপার জন্য খিচুড়ি আনলাম। ঋতিকা বাবা বলেছিল যে খাবে না, তারপর আমি ঘরে রেখে আসলাম। তারপর আমার থালটা এনে রাখলাম সামনে, আর আমি ক্যামেরাটা দিকে অন করতে করতে এদিকে ও আমার থাল থেকে খিচুড়িটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো ঋতিকা বাবা বসে বসে কাটছে চালতার আচার করবে। তো ও আর কি কয়েকদিন আগে কাজের জায়গা থেকে চালতা আনলো 3টা, তো আমাকে বলেছিল আর কি আচার করার জন্য। তো আমি আর করিনি। তো দেখো আজকে ও নিজেই লেগে পড়েছে আচার করার জন্য। তো চালতা কেটে নিচ্ছে, গুড় দিয়ে আচার করা হবে। আর এদিকে আমাকে সবজিও কেটে দিয়েছে। আর দেখো আমরা বসে বসে এদিকে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে। আর আমরা তো প্রায় সময় খাই খিচুড়ি, তোমরা দেখতেই পাও। কোনো সময় দুপুরেও খাই, ঋতিকা বাবা যখন ঘরে থাকে না তখন আমরা দুপুরেও ঋতিকা আর আমি খিচুড়ি করে নিই, খিচুড়ি করে খেয়ে নিই। তো আমাদের ভালোই লাগে। আর ঘরে বানানো খিচুড়িটা খুবই ভালো লাগে। আর ঘরে বানানো খিচুড়ি খেলে কোনো প্রবলেম হয় না, মানে অসুবিধা হয় না আর কি, গ্যাস টেস হয় না। তো যাই হোক, এদিকে খেয়ে নিচ্ছি খিচুড়ি। আর দেখাই তোমাদের ঋতিকা বাবা কত চালতা কাটছে। তো অনেকগুলো চালতা, মানে 3টা চালতায় আর কি অনেকগুলো হয়েছে বন্ধুরা। দেখো
কতগুলো ডালা ভর্তি। আর এদিকে দেখো সবজি কাটলো, সিম আর হচ্ছে আলু একটা, মানে আলু 2টা কেটেছিল, আমি এখান থেকে নিয়ে গেছিলাম খিচুড়ির জন্য। তো পরে কাটবো আমি আবার নিজে। তো ওর কাটতে কাটতে আর কি কোমর ধরে গেছে, বলছে যে কোমরে ব্যথা করছে, দেখো কীভাবে সিধা হয়ে আছে। ও নিজের ইচ্ছেটা নিজেই পূরণ করে নিচ্ছে, নিজের চালতার আচার খাওয়ার ইচ্ছে হলো তো নিজে পূরণ করে নিচ্ছে, মানে নিজে করবে আর কি আচার আজকে। তো যাই হোক খেয়ে নিলাম খিচুড়ি। তারপরে যে দেখো ঋতিকা নিয়ে আসলো ডালাটা, আর ঋতিকা আবার চালতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে আসবো। আর ঘর দোয়ারটা মুছে নিয়েছি, তো এই তো উঠান ঝাড়ুটাই বাকি আছে, এটা ধুয়ে তারপর স্নান করব। ঋতিকাকেও আজকে স্নান করাবো, 3 দিন হয়ে যাবে ঋতিকাকে স্নান করানো হয় না। তো আমি এই শীতের দিনে না ঋতিকাকে 2 দিন পর পরে স্নান করাইবো। যা কাশি হয়েছিল তোমরা তো দেখতেই পারলে, এত কাশি, মানে খুব কষ্ট করে কাশিটা আর কি কমলো, অনেক দিন ছিল কাশিটা, তাই আর কি আমি 2 দিন পর পর ওকে স্নান করাই। আর এমনিতে ওর আর কি ঠান্ডার প্রবলেম আছে, ঠান্ডা লেগে যায় আর শ্বাসের প্রবলেম আছে, তাই আর কি। তো যাই হোক ঋতিকা বাজান আমাকে কি বলছে এখানে যে চালতার আচারে কি কি লাগে। তো আমি বললাম কি কি লাগে, মিষ্টি জিরা লাগে, মানে মৌরি লাগে, তারপর গোটা ধনিয়া, তারপর হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গুড়, এইসব লাগে। তো ও আমার কথা বিশ্বাস করছে না, ও বলছে আমি মিথ্যা কথা বলি। আর 5 ফোড়ন লাগে, তো বলছে আচারে আবার 5 ফোড়ন দেয় নাকি। তো আমার কথা বিশ্বাস করছে না, বলছে যে মাকে ফোন করি। তাই আমি বললাম মাকে ফোন করে জিজ্ঞেস করো। তো এখন ও মাকে ফোন করবে, মানে কি বলবো আর কি। দেখো মানে ও ভাবছে আমি আচার বানাতে জানিই না, আমার কথা বিশ্বাসই করছে না। হ্যালো, তো কি লাগে গো চালতা আচারে? দেখলে মাকে ফোন করলো, মাকে ফোন করে জিজ্ঞেস করছে। তো আমি যা যা বললাম মা একই কথা বললো। তারপর আবার বলছে যে আচারে আবার 5 ফোড়ন দেয় নাকি। তো মা বলছে যে অল্প একটু 5 ফোড়ন আর কি একটু কড়াইতে ভেজে তারপর এটা মানে গুঁড়া করে তারপর দিতে। তো এখন সব বাজার যাবে আর কি, সব কিছু আনার জন্য, গুড় টুর 5 ফোড়ন এসব আর কি আনার জন্য যাবে। তো দেখো ওইদিকে রেডি হয়ে নিচ্ছে, আর এদিকে দেখো সসপ্যানে করে আমি 1 সসপ্যান গরম জল বসিয়ে দিলাম স্নান করার জন্য। আর এখানে দাঁড়িয়ে আমি এখন ওকে বকাবকি করছি যে আমার কথা বিশ্বাস করলা না তুমি, মানে এসব কথা বলছি আর কি। তো যাই হোক চলো বন্ধুরা একবারে স্নান টান করে আসছি। কতগুলো হয়ে তো শেষই তো হয়ে গেছে। তো বন্ধুরা ঋতিকা বাবা কি জানি এটার নাম, চালতা, চালতার আচার খাবে। তো চালতা না না চালতা, চালতা ঋতিকা বাবা চালতার আচার খাবে। মানে কবে দেখলে কবে থেকে আর কি 3টা চালতা এনে রাখলো আচার খাওয়ার জন্য। আর দেখো আমাকে বলছিল এতদিন ধরে, আমি তো আর করি না, আজকে দেখো নিজে নিজেই করছে। চালতা কাটলো, চালতা এখন দেখো শিলনোড়াতে ছেঁচে নিচ্ছে, আর আজকে ও আচার বানাবে না। কি কো বানায় খাওয়াই অঙ্গরে না বাবা। পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে দেয়। আচ্ছা চালতা খাওয়ার লিগা, চালতা চালতা খাওয়ার লিগা, ঠিক আছে হইব, পাড়া প্রতিবেশীরা খাইব। আর অল্প দিব, আচ্ছা অল্পই খাইও। তোমার পাপা বানাইবো আজকে চালতার আচার, চালতা আচার চালতা। তো যাই হোক বন্ধুরা স্নান টান করে নিয়েছি, আর এদিকে দেখো এই যে ভাতটাও বসিয়ে দিলাম। আর রান্না করব এখন হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে দিতে। আবার এদিকে সিমটাও কেটে দিয়েছে, এখন শুধু 2টা আলু কাটবো আর শুটকি আর হচ্ছে মশলাটা বাটবো। বাজে এখন 1টা 39। তো রান্না হয়নি, একবার তো খেয়েছি সকালবেলা খিচুড়ি, মানে সকাল কি দুপুর দিকে আর কি। তো এখন রান্না করবো, ভাত দিয়ে হচ্ছে, আর এখন তরকারিটা করবো, শুধু শুটকি তরকারি করবো আর কিছু করবো না। আর আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করবো, এদিকে রান্নাটা বসিয়ে তারপর হচ্ছে ঠাকুরের বাসন টাসন কাপড় চাপড় সব কিছু ধোবো আর কি। এখানে কি না ধুইবা, এটা আঙ্গ ভাষা, চুলিত ভাষা, এটা চলিত ভাষা কি পাওয়া যায় না নাকি? না আমি কিছু কইছিনি। ধোবো, ধুইবো, ধমু। চলো এদিকে মশলাটা তাড়াতাড়ি করে, না মশলা বাটলে তো হইব না এখন, এখানে ভাত হইতেছে এই যে। তো কি করবো, শুটকিটা কাটটা নি। চালতাটা দেখো ঋতিকা বাবা এখন ছেঁচে নিয়েছে, আর দেখো এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছে। তো মা বললো আর কি এভাবে করতে, তো সেভাবে করছে, আজকে ওই বানাবে চালতার আচার। আর এদিকে দেখো মশলার মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, 5 ফোড়ন, মহুরি সব কিছু ভেজে নিয়েছে, এখন সব পেস্ট করা হবে। আর এদিকে দেখো গুড়টা এখন দিয়ে দিচ্ছে জলে, গুড়টা জাল দেওয়া হবে, তো গুড়ে করা হবে আচারটা, তাই আর কি।
ভাতের জন্য বসে আছি। ভাতটা হয়ে গেলে মশলাটা পেস্ট করব, পেস্ট করে শুটকি তরকারিটা আর কি বসাবো। এই যে ভাত হয়ে গেছে, না পেস্ট করে লো। গুটা কি দেখি গলছে না, দেখো এখানে রাখো না, লাগে উপরে রাখো। এগুলো সাপ দিয়ে মুচ্ছা নিছি তো আমি ভালো পাই না এগুলো রান্না রান্তে গ্যাসের উপরে ছেনি হাতা রাখা। বেশি জল হয়ে গেছে মনে হইতেছে। না না, হ্যাঁ এটা সিদ্ধ হইব না নি? তো দিয়া তো সিদ্ধ হতে থাক। ও আজকে আমরা বুড়া বুড়ি মিলে রান্না করছি। এদিকে আমার বুড়াই করছে চালতার আচার, এইদিকে আমি করছি শুটকির তরকারি। আর বাজে এখন 2:29 আড়াইটা। হ্যাঁ খামু কখন? খামুটা কখন কও তো? সিমটা না কেমন জানি হয়ে গেছে, মানে কেমন জানি শুকনো শুকনো, মানে অনেক দিন হয়ে যাবে তো। লামডিং থেকে সেদিনকে বাজার করে আনলাম, সেদিনকে এনেছিলাম, তো কেমন জানি হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে শুকনো শুকনো করে করবো, তো ঋতিক আবার বলছে যে একটু জল দেওয়া যেন, ও আবার শুকনো শুকনো খেতে পারে না, তো ওর জন্য দেখো একটু জল দিলাম। তো আমি ভেবেছিলাম যে একটু শুকনো শুকনো করে করবো, ভালো লাগে শুটকি তরকারি শুকনো শুকনো করে সিম দিয়ে আলু দিয়ে ভালো লাগে। তো যাই হোক জল দিয়ে দিলাম ঋতিক আবার কথা মতো। তো এদিকে দেখো আচারটা প্রায় হয়ে গেছে, এখন মশলাটা দেওয়া হবে, মশলা গুঁড়া করা হয়ে গেছে, এখন দেওয়া হবে। স্পেশাল কারিগর এই যে, হ্যাঁ স্পেশাল কারিগর। তো বন্ধুরা আচার রেডি, এই হচ্ছে ফাইনাল লুক। দেখো কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো ঋতিকা আবার রান্না বান্নাও খুব ভালো পারে, আচার টাচার বানাতেও খুব ভালো পারে। তো আচার লামডিংও যাবো কখন, পাঠাইতে লাগবো। তো দেখো আচারটা রেডি। আর সত্যি আমি ভাবিনি যে ঋতিকা আপা এত ভালো আচার করতে পারবে, খুব টেস্টি হয়েছে গো চালতার আচারটা। তো এদিকে ভাইয়ের বউকে অল্প দিয়ে দেবো, আর হচ্ছে লামডিংয়ে পাঠাবো মাসির ঘরে, আর একটু আমার জালকে দেবো আর কি ঘরে। তো যাই হোক এদিকে আচারটা তো রেডি, আমি এখন প্যাক করে নেব। আর এদিকে দেখো আমরা ভাতও খেয়ে নিচ্ছি, ঋতিকা আপা এক্ষুনি ট্রেনে যাবে, তাড়াতাড়ি ট্রেনের সময় হয়ে গেছে। ভাত খাওয়ার পর আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে বাসন টাসন দেখো নদীর পাড়ে নিয়ে চলে আসলাম। এখন এই যে মেজে নিচ্ছি, আর রান্নাঘরটাও মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, মানে ঘরের দিকে আর কি সমস্ত কাজকর্ম শেষ। এই তো এখন বাসনটা ধুয়ে তারপর নদীর পাড়ে যে কাপড় চাপড় ধুয়েছিলাম সকালবেলা নদীর পাড়ে মেলে দিয়েছি, সমস্ত কিছু নিয়ে একবারে ঘরে চলে যাব। তো বন্ধুরা ঋতিকা বাবা আবারও চলে আসছে, ও ট্রেনে আছে, ধরো আস্তে আস্তে ওর 8টা বাজবে আর কি। তো বাজে এখন 7:30। আমি এইমাত্র বাইরে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে ভিডিওটা আপলোড করলাম। ভিডিও আপলোড করা খুবই সমস্যা হয়ে যায়, মানে কোথায় 5G পায় আর কখনো পায় না আর কি, খুবই সমস্যা হয়ে যায়, বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, ঘরে তো একদমই পায় না। তো চলো এখন কি করব, এখন ফোনটা চার্জে দেবো, ফোনে চার্জ নেই একদমই, ফোনে চার্জ দেবো, ফোনটা চার্জ দেবো, ফোনটা চার্জ দিয়ে তারপর দেখি কি করি, একটু শুয়ে থাকবো, আর ঋতিকা একটু এক্সারসাইজ করবে। তো চলো আসছি পরে, ঋতিকা আবার আসুক তারপর আসছি। তুমি তো আইসোই মাত্র তো ঢুকলাম, তো তারা 8:30 বাজে পুরা। তুমি আইসো বলো, তুমি কি 1 ঘন্টা আগে আইসো না, এরকম করতেছো কি রাজ্য? হ্যাঁ কি রাজ্য? তো হাসে কি লিগা? তো বন্ধুরা ঋতিকা বাবা যে চলে আসলো, কি হয়েছে গো হাসে কেন? কি করছো বাবা, কি করছো? তো হাসে কেন, কি করছো রে বাপাই? মনা কনা তো বন্ধুরা আমি আমার সোয়েটারটা খুলে দেখো, এই জাম্পারটা পরে নিয়েছি কারণ খুব ঠান্ডা লাগছে। আর বাজে এখন করা যায় না 8:30 বাজে, 8:30 বেশি হবে না, 9টা বাজে চললো না, কালকে লাগবে না, 9টা বাজে চললো। আর দেখছো, আর দেখো এসে বলছে চা বানানোর জন্য, ওকে চা করে দিলাম, আর চা একটু বেশি হয়েছে, তো সবসময় চা করতে থাকে, তো বেশি চা খাও দিলাম, তো বেশি চা খাইতে লাগে না, দেখো জোর করে আমাকে চা দিল, জোর করে। তা বলছে ও যখন চা খায় বাহানা না,
তুমি এই চাটা ফালা দিবা, এত কষ্ট করে চিনি চাপাতি দুধ দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। এতগুলো বানাইতে কি পয়সা আমি গেছিলাম না, মানে তোমার মতো মতো আমারও বানাতে দাও। আমি তো মানে ও যেরকম চা খায়, মানে ও চায়ের কি আমিও তেমন চা খাই। তো মানে চা খাওয়ার জন্য যে ওর উপর চিলাচিলি করি, চিলাচিলিটা করবো না আর কি। চালা কি অল্প একটু চা বেশি হলো, ও এটা ফেলে দেবে, গায়ে লাগে না বলো তো? চিনি চা পাতা দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, কত কষ্ট লাগে। এটাতে পুরো এক কাপই চা দিছি তো। হ্যাঁ চা খাও, তুমি না চা খাও। লাগো না তো। চা লয়ে ঝগড়া, জানো আমাদের ঘরে চা নিয়ে ঝগড়া হয়। ও খেয়েছে বিকেলবেলা চা, বিকেলবেলা চা খেয়েছে, তারপর আবার সন্ধ্যার সময় চা, তারপর আবার লামডিং গিয়ে চা, এখন এসে আবারও চা। এই সময়ের ভিতরে সন্ধ্যা থেকে এই সময়ের মধ্যে 4বার চা হয়ে গেল। চাটা খেয়ে নি, চাটা খেয়ে তারপর রান্না করবো। ঋতিকা আবার লামডিং থেকে আনলো মাছ, মাছটা ফুলকপি দিয়ে করবো না, জানি না আমি। তো মাছ রান্না করবো ফুলকপি দিয়ে। অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো প্রথম ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে তরকারি করব, তারপর আবার ভাবলাম যে না, এত রাত্রি হয়ে গেছে, এখন আর তরকারি করব না। দুপুরে তরকারি তো আছে, এদিকে মাছের তেলও আছে, তো মাছ ভাজা আর হচ্ছে তেল আর গরম গরম ভাত, এটা দিয়ে আজ খেয়ে নেব। তো দেখো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, ভাতটাও বেড়ে নিয়েছি। তো এক পিস মাছ নিয়ে নেব আর হচ্ছে মাছের তেল নিয়ে নিব, আর তরকারি যদি কেউ খাবে আর কি। যাই হোক, আমাদের তিনজনের জন্য গরম গরম ভাতও বেড়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে একদমই ভুলে গেছি, এখন মাছ দেখেই মনে পড়লো আর কি। তো আমার গলায় যে মাছের কাঁটা আটকে ছিল, কাঁটাটা নেমে গেছে, তো এখন আর অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে দেখো গরম গরম ভাত, মাছ ভাজা, মাছের তেল আর মাছের মাথাটাও একদম মুড়মুড়ে করে, মানে একদম করকড়া করে ভাজা করে নিয়েছি। তো এদিকে দেখো ঋতিকার পাপা চুলটা আর কি বেঁধে দিচ্ছি, কারণ চুল খোলা থাকলেও ভাত খেতে পারে না, সামনে চলে আসে। আর এদিকে দেখো আরেকজন দেখো আগুন নিয়ে বসলো, জানো এই বয়সে ওর মানে এত কি বলবো আর কি। ও দেখো, আমি বললাম যে তাড়াতাড়ি ভাত খেয়ে বিছানা উঠে যাবে, না আগুন নিয়ে বসলো। বুড়ো বয়সে যে কি হবে গো ওর। তো যাই হোক, ও আগুনের সামনে বসে বসে ভাত খাচ্ছে, আর আমরা এদিকে দেখো ভাত নিয়ে নিলাম। ঋতিকাকে মাছের তেল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি, আর তেলটা হালকা একটু তিতা তিতা লাগছে। আমি তো ভেবেছিলাম ঋতিকা হয়তো খাবে না নাকি, কিন্তু না, ও খেয়ে নিয়েছে। আর ও মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। তো দেখো এদিকে আমি এখন মাছটা আর কি ওকে ভালোভাবে আর কি কাঁটাটা বেছে দিচ্ি। আর আমার ভয় করছে, জানো গতকালকে আমার যেভাবে কাটা লাগলো, মানে তার জন্য ভয় করছে। তো ওকে আমি মাছের আর কি পেটির দিকটায় দিয়েছি, ওটাতে কাটা এত একটা থাকে না আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, তো আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো অনুরোধ করছি আমার পাশে থাকার। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।